এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 31 জানুয়ারি আর আজকে হলো আমাদের অ্যানিভার্সারি। তো সকালবেলা আমার স্নান করা, ঠাকুর দেওয়া সব কিছু হয়ে গেছে। মন্দিরে যাব, একটু কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। রিভি এখনও উঠছে না, ভাবছি ওকে নিয়ে যাব, কারণ ওর বার্থডের সময়ও ওকে নিয়ে মন্দিরে যাওয়ার কথা ছিল, বাট সেটা কিছু না কিছু কারণে হয়নি। তো ভাবলাম আজকে যাব। আর এখানে ও রেডি হয়ে গেছে, তো দেখো এখানে ও রেডি হয়ে গেছে, ও যাবে দোকানে এখন। তো তারপরে এসে আবার আমাকে নিয়ে যাবে। তো কিছু বলো তুমি আমাকে। হ্যাপি অ্যানিভার্সারি, 4th অ্যানিভার্সারি আমাদের। হ্যাঁ, দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। ওইটাই তো, দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। তো কেমনে কেমনে 4 বছর পার হয়ে গেল বুঝতেও পারিনি। তো ঠিক আছে, চলো আজকে দিনটা স্টার্ট করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো আমি রেডি হয়ে গেছি, আর কি যুদ্ধ করে রেডি হয়েছি সেটা তোমাদেরকে পরে এসে বলছি। তারা 12টা বেজে গেছে অলরেডি। 12টা আগে যাওয়ার কথা ছিল, বাট ছোটো বেবিকে নিয়ে কোনো মতেই পসিবল না। তো আমি এখন বের হবো। ঠিক আছে, চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে, আর এসে বলছি কি হচ্ছে কি না, মানে কি হয়েছিল সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। দুষ্টুপুরি রেডি হয়ে গেছে। ও আজকে কী করেছে বলবো তোমাদেরকে। আর আমি একটা পাতলা স্টল নিয়ে নিয়েছি, কারণ বাইরে হালকা হালকা রোদ আছে, এত রোদ নেই। সকাল থেকে তো পুরো মেঘ ছিল, কালকে রাত্রিবেলা বৃষ্টিও হয়েছে, তোমাদেরকে লাস্ট ব্লগে বলেইছিলাম। তো ভেবেছিলাম সোয়েটার পরবো, বাট সোয়েটার না পরলেও হবে, একটা পাতলা চাদর নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। তো ফার্স্টেই চলে আসলাম মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি নিয়ে যাব। আমরা এসেছিলাম দিগ্বই জয়রাম ডায়েরি মিষ্টির দোকানে। এটা খুব একটা ফেমাস মিষ্টির দোকান দিগ্বইতে, অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এখানে। তো এখন চলে আসলাম কালী মন্দিরে, সন্তান সংঘ কালী মন্দিরে এসেছিলাম আমরা। আর এসে যখন দেখলাম না মন্দিরের দরজাটা বন্ধ, তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো তারপর আমি বাতি জ্বালাতেই দেখি দরজা আবার খুলে গেছে, মানে তখন মাকে ভোগ লাগানো হয়েছিল, আর আমরা একদম ঠিক সময়ে এসেছি। এখন মায়ের ভোগ আরতি হবে। তারপরে আমি তখন এখানে বসেছিলাম, কারণ ভোগ লাগানো হয়েছে, তো ভাবলাম যে ভোগের প্রসাদ একবারে নিয়ে যাব। মানে রোজ মন্দিরে এই সময়ে 12টা 12:30টার দিকে আর কি প্রসাদ দেওয়া হয়। তো আমরা একটু লেট করে এসেছি, ঠিকই হয়েছে, পুজো করে নিলাম, সাথে প্রসাদটাও পেয়ে যাব। তো এখন এখানে আমার পুজো করা হয়ে গেছে, আর এখানে ভোগ আরতি হচ্ছে। তো এখন এখানে কিছু দিনই বসে ওয়েট করব, তারপর প্রসাদ নিয়ে তারপরে দেখি কি করি কি না করি, সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে আমাদের পুজো করা হয়ে গেছে, আর প্রসাদও নিয়ে নিয়েছি। প্রসাদটা বাইরে নিয়ে গিয়ে সবাই মিলে খাবো, এখন খাবো না, তো সেটা প্যাক করে নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এসেছি দেখো দিগ্বই নিউ মার্কেট। তো ওই নিউ মার্কেটে আমার ফার্স্ট টাইম আসা। ও বললো যে এটা দিগ্বই নাকি অনেক পুরনো মার্কেট, মানে দোকানগুলো সব ব্রিটিশ আমলের, এখনের না, অনেক আগের, অনেক অনেক বছর আগের মানে। তো আমার ফার্স্ট টাইম আসা, আমার আগে কোনো দিনও আসা হয়নি। তো আমরা মেনলি নিউ মার্কেটে মাছ নেওয়ার জন্য এসেছিলাম, ভেবেছিলাম যে ভালো ইলিশ মাছ পেলে নিয়ে যাব, বাট আমাদের আসতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল না, যার জন্য আমরা ইলিশ মাছটা পাইনি। তো এখানে এসে দেখলাম যে কোনো মাছ তেমন একটা ভালো নেই, তো রুই মাছ পেয়েছিলাম, রুই মাছটাই নিয়ে নিয়েছিলাম। আর ও বলল যদি বিকেলবেলা পায় তো এসে ইলিশ মাছ নিয়ে যাবে বা অন্য কোনো মাছ নিয়ে যাবে। তো এখন রুই মাছটাই নিয়ে নিলাম। তো মাছ কেনা হয়ে গেছে আমাদের, তো এখন যাব বাড়ি। তো জাস্ট আসলাম বাড়িতে এখন, আর রিভিকে নিয়ে পুরো হয়রান, মানে স্কুটির থেকে নামবে না ও কিছুতেই, ও স্কুটি চলতেই থাকবে, কোনোখানে দাঁড়াবে না, কিছু না। মানে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, এত দুষ্টামি করতেছিল। তো জাস্ট আসলাম, এখন 1:30 বাজে।
আর সুস্মিতা ওরা যে গিয়েছিল ওরা এসে পড়েছে, আমি পুরো হয়রান হয়ে গেছি ওকে নিয়ে গিয়ে আর কি। তো ঠিক আছে চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ওকে লাঞ্চ করিয়ে দিই, তারপর কথা হচ্ছে। মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, আমি শুধু ডাল করে গিয়েছিলাম কারণ রিভিকে এসে আবার খাওয়াতে লাগবে জানি, যার জন্য ওটা ফটাফট আমি বানিয়ে নিয়েছিলাম, বাকিটা মা করছে। তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো। তো এসে দেখি মা এখানে এঁচোড়ের তরকারি বানাচ্ছে, আর এটা দেখো মানে খেতে অনেকটাই টেস্টি হয়েছিল, দেখতে যেমনটা ইয়াম্মি লাগছে খেতেও অনেকটাই টেস্টি হয়েছে। আর তারপর চাও বসিয়েছিলাম কারণ আমি সকাল থেকে উপোস ছিলাম, তো চাও খেয়ে নিলাম। আর অনেকক্ষণ পরেই এখন তোমাদের সাথে শেয়ার করছি, সবাই মিলে লাঞ্চ করব। রিভিকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে এসেছি, আর এখন আমরা লাঞ্চ করে নেব। কালকের কিছু পোলাও ছিল সেটাও সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। আর এখানে হয়েছিল মাছের ঝোল পেঁয়াজ টমেটো দিয়ে, আর এঁচোড়ের তরকারি, আর হয়েছিল ডাল। তো দুপুরে এটা দিয়ে হয়ে গিয়েছিল, রাত্রে আবার কি মানে মাছ পায় এখন দেখি। আর আজকে না সকালবেলা ঠাকুরকে মিষ্টি এনে পুজো দিতে পারিনি, কোনো স্পেশাল ডেতে ঠাকুরকে মিষ্টি এনে পুজো দেই, বাট কালকে যেহেতু মঙ্গলবার ছিল না গতকাল, তো দোকান জলদি বন্ধ হয়ে গিয়েছিল আর ও পায়নি আর কি, আনেনি। তো বিকেলবেলা দুপুরবেলা আসার সময় নিয়ে এসেছিলো, তো এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো এখন পুজো দেওয়া আমার মোটামুটি হয়েই গেছে, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। তারপর চাটা খাবো, আর মা চাউল ভিজিয়ে রেখেছিল, বলেছিল যে চিতল পিঠা বানাবে। তো এখানে দেখো গরম গরম পিঠা রেডি আর চাও রেডি, এখন সবাই মিলে খেয়ে নেব। ও এই পিঠেটা খুব ভালোবাসে, তো দোকান থেকে এসেছিল, তারপর ওকে গরম গরম বানিয়ে দিয়েছিল মা। তো এখন আমরা সবাই মিলে খাবো। আর রিবি দেখো কোথায় উঠে বসেছে ডাইনিং টেবিলের উপরে, এখানে বসে ও সব জিনিস টানাটানি করবে, এই ওর কাম। তো ঠিক আছে চলো চাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওই যে হ্যান্ড পার্সটা, এটা আজকে সুস্মিতা এনেছে আমার জন্য অ্যানিভার্সারি গিফট। অনেক সুন্দর হ্যান্ড পার্স একটা, এটা ব্যাক সাইডটা, আর এরকম 3টা চেন আছে আর কি, আর সামনের দিকেও একটা পকেট আছে এরকম, এখানেও কিছু রাখা যাবে। তো এগুলো আমার জন্য ভালো লাগে, আমার তো পার্স অনেক ভালো লাগে, আমার যতই পার্স দো আমার পার্স খুব ফেভারিট। তো ওর গিফটটা এটা আমার খুব ভালোই লেগেছে। তো তোমাদেরকে তখন বলেছিলাম না রিভি কি করেছে, আজকে তোমাদেরকে বলবো। তো রিভি সকালবেলা তো আমি মন্দিরে যাওয়ার জন্য জলদি জলদি কাজগুলো করতেছিলাম, ভেবেছিলাম যে 12টার আগে যাব, যদিও পারিনি যেতে, 12টা বেজেই গিয়েছিল ঘর থেকে বের হতে হতে। তো রিভিকে মা স্নানে গিয়েছিল আর আমি রিভিকে নিয়েছিলাম, তো ঘরে কাজও করছিলাম আবার ওকে দেখছিলাম। তো আমি রান্নাঘরে ছিলাম, যে ডাল বানাতেছিলাম আর কি। তো আমি ওর স্নানের জন্য গরম জল বাথরুমে রেখে এসেছি, আর কিছুটা ঠান্ডা জল মিলিয়েছি। আর ভেবেছিলাম যে একটু পরে এসে আবার যখন ওকে আবার স্নান করাবো তখন পুরো জলটা ঠান্ডা জল মিক্স করে নেবো আর কি। তার মধ্যে ও কী করেছে, আমি কাজ করছি তো পেছন দিকে ঘুরে দেখি রিভি ওর মতো আছে, ও খেলনা নিয়ে খেলছে। তারপর আবার একটুক্ষণ পরে ঘুরে দেখি রিভি নেই, তো কোথায় গেল, সব রুম চেক করলাম, তারপর হলঘর বারান্দা সবখানে চেক করছি, দেখি ও কোনোখানে নেই। আমি চিৎকার করছি শোনো শোনো বলে, তারপর দেখি ও বাথরুমের মধ্যে ওই যে গরম জলটা রেখেছিলাম ওই গরম জলটা ওর গায়ের মধ্যে ঢেলেছে। তো সোয়েটার ছিল, ভেতরে ইনার ছিল, প্যান্ট ছিল, মোজা ছিল, যার জন্য গরম জলটা ওর শরীরে লাগেনি। আর যদি খালি গায়ে থাকতো বা পাতলা কাপড়েই পরা থাকতো তাহলে কিন্তু আজকে কিছু একটা বিপদ হতো। চোখের সেকেন্ডে ও এই কাজটা করেছে আর কি। তো আজকাল অনেক চোখে চোখে রাখতে লাগে ওকে। আর মাও স্নানে ছিল তখন, সুস্মিতা থাকলে বা আমরা 3জন মিলে ওকে রান্নাঘরে কোনোভাবে ম্যানেজ করে নিই। আর একা ওকে ম্যানেজ করা পসিবলই না, কারণ ও এক জায়গায় থাকবেই না। ও যদি মোবাইলে কার্টুন দেখতে থাকে, যদি কার্টুনের মধ্যে কিছু দেখায়, ধরো একটা দলে দেখালো বা যেটাই দেখা, ওর সাথে সাথে আসবে হল ঘরে, ও জানে ওর খেলনা কোথায় আছে, সেখান থেকে ও জিনিসটা নিয়ে যাবে। যদি ও জানে যে এই জিনিসটা ওর কাছে আছে, তো ও এসে সাথে সাথে নিয়ে যাবে আর ওখানে নিয়ে আবার কার্টুন দেখবে, এরকম একটা কিছু করে ও।
তো আবার এখানের মধ্যে একটা কেস শুনেছি যে এরকম মানে ছোট বেবি আর কি বাথরুমে ঢুকে এরকম লিভির মতনই বয়স ছিল 2 বছর এরকমই ছিল, বাথরুমে ঢুকে নিজেকে লক করে দিয়েছে, তারপর খুলতে পারছে না, ভিতরে কান্নাকাটি করছে। তো মানে সেটাই অনেক ভয় লাগে এখন, মানে তোমাদের যাদের যাদের বেবি আছে খুব সাবধানে রেখো, কারণ এইসব কিছু করলে না, আমি শুনেছি মানে এরকম ভেতরে ঢুকে নিজেকে লক করে দিয়েছে, তারপর বাইরের থেকে মা মানে চিৎকার, মানে মাটাও চিৎকার করছে, বেবিও ভেতর থেকে কান্না করছে, কিন্তু খুলতে পারছে না, কিন্তু পরে নাকি দরজা ভেঙেছিল নাকি এরকমই কিছু একটা কেস হয়েছিল আর কি শুনেছি। তো এখন থেকে আমরা যখনই বাথরুম থেকে বের হই না, বাইরের দিকে লকটা করে দিই। তো আজকে তো আমি ওকে স্নান করাবো বলে আমি দরজাটা খোলাই রেখেছিলাম, আর ও ভেতরে ঢুকে এই কাজটা করেছে। তো মানে অনেক চোখে চোখে রাখতে লাগে ওকে, মানে ও কখন কি করে ফেলে আর কি। ওই দিনও আমার ড্রেসিং টেবিলে যেটা কাচের গ্লাসের আর কি লকটা আছে, সেটা পুরো একদম এরকমভাবে লাগিয়েছি, সেটা না খুলতে পারছি না কিছু। তারপর বাবা এসে সেটা ঠিক করলো, মানে মাঝে মধ্যে অনেক কাণ্ড ঘটায় আর কি। ও শান্ত বাচ্চা না, তো একদমই শান্ত না, খুব চঞ্চল। তো সেটাই তোমাদেরকে বলবো বলেছিলাম তখন, তো আর বলাই হয়নি, তো ভাবলাম না এখন তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। আর এখন তো চাটা খেলাম, তারপর ও আজকে মানে অ্যানিভার্সারি স্পেশাল কালকেই খেয়ে নিয়েছিলাম সব কিছু। তো আজকে চিকেন আনার কথা ছিল, বাট মাংসটা তো কেউ ভালো খায় না আর কি, তো তার জন্য মাছই এনেছিলাম দুপুরবেলা। এখন আবার ও ইলিশ মাছ নিয়ে আসলো, সেটা মা ভাপে বানাবে। তো এখন আমি যাব, গিয়ে ধুয়ে দেবো। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা আজকে ভালোই লাগছে। খুব সিম্পল একটা ব্লগ শেয়ার করবো, অ্যানিভার্সারি বলে যে সেরকম মানে কিছু হয়নি। দেখলি সকালে মন্দিরে গিয়ে পুজো করে আসলাম, সন্ধ্যাবেলা এখানে ঠাকুরকে দিলাম, আর এখন রান্না হবে বাস। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। তো এখানে সুস্মিতা মাছটা ধুয়ে নিয়েছিল, আর বাকি দুপুরে কিছু কিছু তরকারি ছিল, সেগুলো গরম করা হয়ে গেছে। এখন টাইম 8:30টার উপরেই বাজে। তো এখানে দেখো সব তরকারি গরম করা হয়ে গেছে, তো ভাবলাম একবারে ভাতটাও বসিয়ে দিই। আর মাছের জন্য মানে শস্যটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নেব। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর সুস্মিতা মাছ ধুয়ে গিয়েছিল, তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর শস্যটাও পেস্ট করে রেখে দিয়েছি। সেটা পরে মা এসে বানাবে, মানে এখন বানাবে না, গরম গরম বানাবে আর কি। তো পরেই বানিয়েছিল। তো এখানে বানানো হয়ে গেছে, আর সবাই মোটামুটি ডিনার করে নিয়েছে। এখন আমি আর সুস্মিতা করে নেব। আর মাছটাও খেতে খুব ভালো হয়েছিল। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘুমিয়ে পড়বো। টাইম অলরেডি 11:30 হয়ে গেছে, 11:30 উপরেই বাজে, মানে 11:35। তো ঠিক আছে, চলো। কি বলছি কি না কিছু বুঝতে পারছি না, কারণ ঘুমও পেয়েছে অনেক। রিবি এখানে তেল মালিশ হচ্ছে, অনেক দুষ্টুমি ওর সারা রাত, মানে এখনও লাস্ট মিনিট অবধি, মানে ঘুমানোর আগ পর্যন্ত দুষ্টুমি চলছেই। মানে বাইরে খেলতে ছিল বেলুনটার বল নিয়ে, তো নিয়ে আসলাম, তো কান্নাকাটি করতে ছিল আবার রুমের মধ্যে। তো ঠিক আছে, চলো আজকে অ্যানিভার্সারি ব্লগটা এই অবধি রাখলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। রিবি এখানে পুরো দুষ্টুমি করছে, মানে ও যেটা চাই তো চাই, লাগবে তো লাগবেই মানে। তো ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা।